বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি যত বদলাচ্ছে ততই বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে টানাপোড়েন। বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তিগুলি নিজেদের শিল্প, ব্যবসা এবং কর্মসংস্থান রক্ষা করতে একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। কখনো আমদানি রপ্তানি নিয়মে পরিবর্তন, কখনো নতুন কর, আবার কখনো শুল্ক বৃদ্ধি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের চিত্র এখন অনেকটাই পরিবর্তিত। আর এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতির ওপরে। ভারতও তার ব্যতিক্রম নয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলি নেওয়া যে কোনো সিদ্ধান্ত এখন সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে ভারতের ব্যবসা, বাণিজ্য, রপ্তানি এবং শিল্পক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক বা ট্যারিফ শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কর্মসংস্থান এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। একটি দেশের নেওয়া সিদ্ধান্তের প্রভাব বহু দেশের বাজারে পড়ে। তাই বড় অর্থনীতির দেশগুলির বাণিজ্য নীতির দিকে সবসময় নজর রাখেন অর্থনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতিরাও। এই পরিস্থিতির মধ্যে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আমেরিকার শুল্ক নীতি। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নতুন ট্যারিফ সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বড় আইনি লড়াই। শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এবার বিষয়টি পৌঁছে গিয়েছে আদালতের দরজায়। আর এই মামলায় জড়িয়ে পড়েছে ভারতের নাম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন আমদানি শুল্কের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছে আমেরিকার 25টি অঙ্গরাজ্য। আর এই রাজ্যগুলির নেতৃত্বে রয়েছে ডেমোক্র্যাট শিবির। সোমবার তারা নিউ ইয়র্কের ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে একটি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আবারও এমন একটি পদক্ষেপ নিয়েছে যা আইনের সীমা অতিক্রম করেছে। এক্ষেত্রে আবারও একটি বিষয় উল্লেখযোগ্য। সাম্প্রতিক অতীতে আমেরিকা এবং ভারতের মধ্যেকার ট্যারিফ ইস্যু বারবার চলে এসেছে সংবাদ শিরোনামে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের ঘোষিত নতুন আমদানি শুল্কের বিরুদ্ধে আমেরিকার 25টি অঙ্গরাজ্যের আদালতে দ্বারস্থ হওয়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে। মামলায় বলা হয়েছে, আগেও একই ধরনের বিস্তৃত শুল্ক আরোপের ক্ষেত্রে আদালত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছিল, কিন্তু এবার প্রশাসন অন্য একটি আইনি ধারা ব্যবহার করে কার্যত একই ধরনের শুল্ক আবার চালু করার চেষ্টা করছে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলির দাবি, এটি আদালতের আগের রায়ের মূল উদ্দেশ্যকে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। আর এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে গত মাসে কার্যকর হওয়া নতুন আমদানি শুল্ক। ট্রাম্প প্রশাসন ট্রেড অ্যাক্ট 1974-এর সেকশন 301 ব্যবহার করে বিশ্বের 60টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর 10% থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এই তালিকায় রয়েছে ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। হোয়াইট হাউসের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রম বা সোর্সড লেবার ব্যবহার করে তৈরি হওয়া পণ্যের রপ্তানি বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না, তাদের বিরুদ্ধে এই শুল্ক আরোপ করা হয়েছে। আমেরিকান প্রশাসনের বক্তব্য, বহু বছর ধরে আমেরিকায় জোরপূর্বক শ্রম তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ। তাই অন্যান্য দেশগুলিও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমেরিকান বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে বলেন, যুক্তরাষ্ট্র প্রায় 100 বছর ধরে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এসেছে। এবার সময় এসেছে অন্য দেশগুলিও একইভাবে ব্যবস্থা নেওয়ার। কিন্তু এই যুক্তি মানতে নারাজ মামলাকারী রাজ্যগুলি। তাদের অভিযোগ, জোরপূর্বক শ্রমের বিষয়টি অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসন আবারও ব্যাপক আমদানি শুল্ক চাপিয়ে দিতে চাইছে। অথচ সেকশন 301 মূলত এমন পরিস্থিতির জন্য তৈরি হয়েছে যেখানে কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট শিল্পক্ষেত্রের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য নীতির অভিযোগ ওঠে। অর্থাৎ এই আইনের উদ্দেশ্য ছিল নির্দিষ্ট সমস্যা মোকাবিলা করা, কিন্তু বর্তমানে প্রায় গোটা বিশ্বের বহু দেশের উপরে একসঙ্গে শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। মামলাকারীদের দাবি, এটি ওই আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মামলায় আরও বলা হয়েছে, আদালত আগেই ট্রাম্প প্রশাসনের বিস্তৃত ট্যারিফ নীতিকে বেআইনি বলে মন্তব্য করেছে। তারপর নতুন আইনি ভিত্তি দেখিয়ে একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। আর ওই মামলায় ওরেগনের
অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড কড়া ভাষায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন। তার অভিযোগ, আদালতে একের পর এক আইনি ধাক্কা খাওয়ার পর ট্রাম্প প্রশাসন আবারও এমন সিদ্ধান্ত নিয়েছে যা সাধারণ কর্মজীবী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করবে। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত অর্থনীতিতে স্থিতিশীলতার বদলে আরও বিশৃঙ্খলা তৈরি করছে। গত 24শে জুলাই নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। বিশ্বের 60টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই হারে শুল্ক আরোপ করা হয়নি। মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, যেসব দেশ জোরপূর্বক শ্রম রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে শুল্কের হার কমানো হয়েছে। ভারতের ক্ষেত্রেও সেই পরিবর্তন দেখা গিয়েছে। প্রথমে ভারতের ওপর 12.5% শুল্কের কথা বলা হলেও পরে তা কমিয়ে 10% করা হয়েছে। অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় ভারত কিছুটা ছাড় পেলেও নতুন শুল্কের আওতার বাইরে থাকছে না। তবে সব পণ্যের উপরে এই শুল্ক প্রযোজ্য নয়। আমেরিকান প্রশাসন জানিয়েছে, তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং আমেরিকা, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তির আওতায় শুল্কমুক্ত সুবিধাপ্রাপ্ত কিছু পণ্যকে এই নতুন শুল্কের বাইরে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ছাড়ের ফলে কিছু গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে বড় ধাক্কার হাত থেকে বাঁচতে পারে। এদিকে এই নতুন আইনি লড়াই ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ এর আগেও এই ধরনের শুল্ক নীতি নিয়ে একাধিকবার আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। চলতি বছরের শুরুতেই আমেরিকান সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানিয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইইপি এ প্রেসিডেন্টকে গোটা বিশ্বের ওপরে বিস্তৃত আমদানি শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া না। আর সেই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অন্যতম বড় অর্থনৈতিক পদক্ষেপ বাতিল হয়ে যায়। এরপর ট্রাম্প প্রশাসন ট্রেড অ্যাক্টের সেকশন 122 ব্যবহার করে অস্থায়ীভাবে বিশ্বব্যাপী একটা নতুন শুল্ক আরোপ করে। কিন্তু সেই সিদ্ধান্তও পরে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত বেআইনি বলে জানায়। যদিও প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করায় কিছু সময়ের জন্য ওই শুল্ক কার্যকর করেছিল। বর্তমানে সেই আইনি জটিলতার মধ্যেই প্রশাসন সেকশন 301 ব্যবহার করে নতুন পথ বেছে নিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই সেকশনে 301 ব্যবহার করে চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছিল। সেই সময় ওই সিদ্ধান্ত আদালতে টিকে যায়, কারণ তা শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নেওয়া হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এবার একসঙ্গে 60টি দেশের ওপরে শুল্ক চাপানো হয়েছে। তাই এই আইনি ভিত্তিক কতটা গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প বরাবরই মনে করেন, উচ্চ আমদানি শুল্ক আমেরিকান শিল্পকে শক্তিশালী করবে। তার দাবি, বিদেশি পণ্যের ওপর বেশি করে চাপালে দেশীয় শিল্পের উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং আমেরিকার দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমবে। এই যুক্তিকেই তিনি তার অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।